হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোডে থাকবে হোমমেড পিৎজা। পিৎজা বানাতে আমি এখানে 1 কাপের চেয়ে বেশি, 1.5 কাপের চেয়ে কম, অর্থাৎ 1 কাপ এবং 1/3 কাপ ময়দা নিয়েছি। এখানে আরও নিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা। নিয়েছি স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচ চিনি। শুকনা উপকরণগুলো ভালো করে চাকনি দিয়ে ছেঁকে নেব। এখানে অ্যাড করব 2 টেবিল চামচ রান্নার তেল। তেল দেওয়ার পর একটি হ্যান্ড বিটার দিয়ে শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি নিয়েছি 1 কাপ দই। দইটা আমি আস্তে আস্তে করে 1 চামচ করে শুকনো উপকরণগুলোর সাথে মিশিয়ে সফট একটা ডো তৈরি করব। এই পরিমাণ ময়দার জন্য আমার 1 কাপ দই লেগেছে। ডোটাকে আমি ভালো করে মথে নেব। ডোটাকে এবার একটি বাটিতে নিয়ে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে 20 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। আমি এখন রেডি করব পিৎজা সস। পিৎজা সস বানাতে আমি এখানে নিয়েছি 4 ভাগের 1 কাপ টমেটো সস, 2 চা চামচ মেয়োনেজ এবং হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে একটা সস বানিয়ে নিয়েছি। বিশ মিনিট পর ডোটাকে আমি এখন র্যাপিং পেপার রিমুভ করে নিয়ে নেব। দেখুন কি নরম সফট একটা ডো হয়েছে। এটাকে আমি আবার ভালো করে একটু মথে নেব। আজকে পিৎজাটা আমি চুলায় বেক করব, সেজন্য নিয়ে নিয়েছি একটি স্টিলের প্লেট। প্লেটটাতে আমি 1 চামচ বাটার দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। এবার ডোটাকে আমি এভাবে হাত দিয়ে প্রেস করে নেব। আপনারা চাইলে একটা বেলনা দিয়েও বেলে নিতে পারেন। এটাকে আমি আস্তে আস্তে হাত দিয়ে এভাবে প্রেস করে রুটি আকারে বানিয়ে নেব। এটা কিন্তু রুটির চেয়ে একটু পুরুত্ব বেশি হবে। এবার রুটিটাকে প্লেটে নিয়ে হাত দিয়ে এভাবে প্রেস করে চারপাশে এরকম করে একটা বর্ডার করে নিব। তারপর মাঝখানের অংশটাকে কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে নিব, যাতে মাঝখানের অংশটা ফুলে না যায়। এখন সসগুলো এভাবে রুটির উপরে স্প্রেড করে দেব। এভাবে সসের উপর আরেক লেয়ার করে দিয়ে দিব মোজরেলা চিজ। মোজরেলা চিজগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপর আমি এখানে একে একে অ্যাড করব লম্বা ফালি করে কেটে নেওয়া সবুজ ক্যাপসিকাম, টমেটো কুচি করে কেটে নেওয়া চিকেন ফ্রাই, পেঁয়াজ কুচি, সিডলেস ব্ল্যাক
অলিভ, চিলি ফ্লেক্স, কাঁচামরিচ কুচি, ধনেপাতা এবং মোজারেলা চিজ। তারপর এভাবে চারপাশে একটু ব্রাশ দিয়ে মাখন দিয়ে দিলে এটাকে ওভেনে করা পিৎজার মতো দেখায়। এবার সবার শেষে আবার আমি আরেকটু মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। দশ মিনিট আগে আমি একটি পাতিল চুলায় মিডিয়াম টু হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পিৎজার প্লেটটা। এই অবস্থায় পাতিলটা অনেক গরম থাকবে, সাবধানে বসিয়ে দিতে হবে। এভাবে পিৎজাটাকে আমি চুলায় 20-25 মিনিট বেক করে নামিয়ে নেব। দেখুন পিৎজাটা নিচে একদম পারফেক্ট হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।